রমজান মাসে অনেক স্বাদের রান্নাও কিন্তু ভালো লাগে না, তবে কিছু কিছু রান্না আছে যদি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করা যায় সেই ক্ষেত্রে এই রান্নাটা আপনার রুচির পরিবর্তনের সাথে সাথে আপনাকে ভিন্ন মাত্রার একটা স্বাদ দেবে। তো আজকে আমি করে দেখাবো একটু ডিফারেন্ট ওয়েতে পাকিস্তানি মুরগি রান্না। আশা করব রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। রেসিপির শুরুতেই আমরা ছোট্ট একটা মশলা তৈরি করে নিব। চুলে একটা প্যান গরম করে নিয়েছি, 10-15টা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি, 3টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ মতো আস্ত ধনিয়া এবং হাফ চা চামচ আস্ত জিরা। হালকা করে একটু টেলে নিব। দেখুন সবগুলো উপাদান আমি হালকা করে একটু টেলে নিলাম, এগুলোকে গ্রাইন্ডারে আমরা গুঁড়ো করে নিব। এখন চলে আসলাম আমরা মূল রান্নায়। একটা প্যানে 50 ml মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, দিচ্ছি একটা কালো এলাচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ এবং একটা তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব যাতে এর থেকে সুন্দর অ্যারোমাটা বের হয়। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট মতন একটু ভেজে নিলাম। দেখুন এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাটা কেন কম দিলাম একটু পরেই আপনারা বুঝতে পারবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাটাকে প্রায় 7-8 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন। এটা হচ্ছে পাকিস্তানি চিকেন, প্রসেস করার পরে এটা প্রায় 1 কেজি মতো আছে। সেই সাথে 10-12টা আস্ত রসুন দেব, এটা দেশি রসুন। রসুনগুলোকে জাস্ট 2 সাইডটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন রান্নার শুরুতে যেমনটা বলতেছিলাম আপনাদের যে আমি এখানে রসুনটা একটু কম দিলাম, যেহেতু আমরা আস্ত রসুন ব্যবহার করব এজন্যই কিন্তু শুরুতে রসুন বাটাটা আমরা একটু কম দিয়েছি। রমজান মাসে এভাবে মুরগির মাংস রান্না করবেন, অনেস্টলি বলছি ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে 10-12 মিনিট মতো আমি রান্না করে নিলাম, তবে অফ ক্যামেরায় 2-3 বার আমি নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এটা ইন্ডিকেট করে মাংসটা কষানো হয়ে গেছে। আর যেহেতু পাকিস্তানি মুরগি এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন এখানে পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি। যে কোনো ধরনের মাংস রান্নায় মাংস সিদ্ধ করে নেওয়ার জন্য ঠান্ডা পানি দেবেন না, গরম পানি দেবেন। আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। আমরা আজকে মাংসটাতে একটু ঝোল বেশি রাখবো। রোজার সময় পাতলা ঝোলের মাংস মুখে রুচিটা আরো বাড়িয়ে দেয় এবং এটা স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। ঢাকনাটা লাগিয়ে দিব, চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম, তবে অফ ক্যামেরায় একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে শুরুতে যে মশলাটা আমরা টেলে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। শেষের দিকে এভাবে মশলাটা দেবেন। সারাদিন রোজা থাকার পরে এরকম একটা ফ্লেভার আপনাকে অন্য মাত্রার একটা অনুভূতি দেবে। তো রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দেব। একদম লো হিটে মাংসটাকে প্রায় 5-7 মিনিট দমে রেখেছিলাম। আমরা কিছুটা পাতলা ঝোল রেখেছি, তারপরেও কালারটা দেখুন কত চমৎকার হয়েছে। দেখুন লুকটা, গ্রেভিটা দেখুন। একটা রান্নার লুকই কিন্তু বলে দেয় রান্নাটা কতটা স্বাদের হবে। আপনারা এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর স্বাদটা কোন লেভেলের হবে। রিকোয়েস্ট করব এই রমজানে সেহরি বা ইফতারে এভাবে একবার মুরগি রান্না করে খাবেন। অনেস্টলি বলছি ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন।
তো যাই হোক, আশা করব রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।